আজ বাড়িতে অনেক দিন পর জানো তো দিদা এসছে বাড়িতে, যে কারণে আজ মনে হলো একটা অন্য কিছু পদ রান্না করা যাক। তো ভাই বাজার থেকে এনেছিল কাতলা মাছ, আর এই কাতলা মাছ দিয়েই আজ বানাবো হচ্ছে দই কাতলা। তো নমস্কার, ইটস মাপি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দই কাতলার জন্য কিন্তু মাছগুলো খুব কড়া করে ভাজলে চলবে না, হালকা একটু ভেজে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে এলাচ, দারচিনি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়েছি দেখো পেঁয়াজের পেস্ট। হ্যাঁ, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে দিয়েছিলাম। তারপর সেটা 1 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করেছি আদা আর রসুনের পেস্ট। তারপরে এই মশলাটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে। আজকের এই দই কাতলা খেয়ে সবাই এত নাম করেছে, পরে যেন আরও একবার খাওয়াই সেই দাবি রেখেছে সবাই। তো দেখো মশলাটা আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে অ্যাড করেছি ধনে গুঁড়ো। তারপরে এই ধনে গুঁড়োটা দিয়ে আবার 1 মিনিট ধরে নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করেছি আমি কাজু, পোস্ত আর মৌরির পেস্ট। তারপর সেটা দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে এর মধ্যে অ্যাড করতে হবে এই রান্নার জন্য যেটা মাস্ট, টক দই। তো আমি এখানে এবার টক দইটাকে দিয়ে দিচ্ছি, আর আঁচটা কিন্তু একদম অল্প রেখেছিলাম। তো এখানে কিন্তু হাই ফ্লেমে আঁচটা আর দেওয়া যাবে না, নাহলে কিন্তু এটা ফেটে যেতে পারে। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যেই বাটিতে দই নিয়েছিলাম সেই বাটিতেই সামান্য একটু জল দিয়ে আবার এর মধ্যে অ্যাড করেছি। এবারে গ্রেভিটা ফুটে আসলেই মাছগুলো দিয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে আসবে। তো আজকের এই দই কাতলা সবার এত পছন্দ হয়েছে যে কি বলবো। আচ্ছা, তোমাদের কার কার এই দই কাতলা প্রিয় কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যাও। তো আগে থেকেই ভেজে রাখা মাছগুলো এবারে আমি এই গ্রেভির মধ্যে অ্যাড করেছি। এবারে এই গ্রেভিটা সামান্য একটু ফুটে আসলেই আমি ওপর দিয়ে কিন্তু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এই দই কাতলাটা খেতে এত টেস্টি হয় যে কি বলবো। গরম গরম ভাতের সাথে এই দই কাতলা, উফ, ব্যাপারটা তো দারুণ। তো এখানে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাও ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি। রান্না করতে আমার বরাবরই ভালো লাগে, তাই যখনই সময় সুযোগ পাই তখনই কিন্তু রান্না করি। আর এই রান্না করলে কিন্তু আমার মন খারাপ ভালো হয়। আচ্ছা, তোমাদের কার কার সাথে এরকম হয় কমেন্টে জানিয়ে যেহেতু। তো আমার এখানে আজকের রেসিপি পুরোপুরি কমপ্লিট। এবার এটাকে সার্ভ করার পালা গরম গরম ভাতের সাথে, ব্যাস তাহলেই রেডি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যাও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার ভিডিওতে। আজ আসি, টাটা।